দেখেন 2016 9ই আগস্ট, হ্যাঁ, যখন ত্রিপুরার সমস্ত মানুষের পাহাড়ি বাঙালি সমস্ত মানুষের দুঃখ দুর্দশা দূর করার মতন এত কিছু করার পর, আন্দোলন করার পরও পারছি না, তখন একটা যে না, কংগ্রেস দিয়ে মনে সেই সিপিএমরা আমরা পরিবর্তন করতাম না, আমরা ত্রিপুরাতে এমন একটা সরকার আনতে হইব নতুন করে যে আমরা সিপিএম রে ইয়ে থেকে রাজ্য থেকে তারাই তুইব, হারমাত বাহিনীরা তারাই দেব, এই একটা পিপাসা উৎসাহসা নিয়ে তৃণমূল কংগ্রেসে 2016 9ই আগস্ট মমতা ব্যানার্জির দলে গিয়েছিলাম। যাওয়ার পর যে একটা মনে উৎসাহ আসলো যে ত্রিপুরাতে পরিবর্তন আসবে, কিন্তু হঠাৎ করে আমার যারা নিয়ে গেছিলেন, আমিও গিয়েছিলাম মানে ত্রিপুরার মানুষের দুঃখ দুর্দশার দূরীকরণের জন্য, হঠাৎ করে ওরা বিজেপিতে চলে গেলেন। আমি বিজেপিতে না যাওয়ার কারণ হলো, আমি দেখছি যে সারা ভারতবর্ষে তারা ধর্মের নামে একটা নাটক করছে, ধর্মের নামে একটা হানাহানি কানাকানি করছে, জাতীয় একটা বিভেদ সৃষ্টি করছে। আপনারা তো বলুন সাংবাদিক ভাইরা, 2014 সালে আমাদের প্রধানমন্ত্রী দেশের যে মানুষকে যে যা কথা দিয়েছিল সেই কথা কি রাখতে পেরেছে? 2 কোটি বেকারের চাকরি, 15 লক্ষ প্রতি জিরো ব্যালেন্সে। আমি যখন 2010 থেকে কাউন্সিলর ছিলাম এই কংগ্রেস দলের, 35 বছর জীবনে কংগ্রেস দলেই ছিলাম। হঠাৎ করে সিপিএমকে তাড়ানোর জন্য, সিপিএম হারমাত বাহিনীটা তাড়ানোর জন্য আমি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম। যাওয়ার পর যারা গেলেন তো তারা গেলেন, আমি সব আবার মানুষের কথা, মুসলিম মানুষের, কারণ আমার এখানে দেন 100 পরিবার আইছে, তো 100 পরিবারের মধ্যে 50 থেকে 60 পরিবার শুধু মাইনরিটি আমার সঙ্গে আইছে। তাহলে আমি মানুষের জন্য কাজ করি, আমি বড় নেতা হওয়ার জন্য না, রাজ্যের মন্ত্রী হওয়ার জন্য, আমি মানুষের জন্য কাজ করি, মানুষের ডাকে আমি সব কিছু করতে রাজি। এখন দেখলাম যে ভারতবর্ষ থেকে এই আগে ভাবতাম যে সিপিএম ত্রিপুরা থেকে হারমাত বাহিনী সিপিএমটারে ভাগানোর জন্য যে আরেকটা দল করে ভাগাইতে না পারে, এখন বর্তমানে দেখতেছি যে বিজেপি যে সিপিএম থেকে আরো বড় আরমাত, তারাইতে হইলে ভারতবর্ষের এই কংগ্রেসটার দরকার। তাই আবার কংগ্রেসে আজকে যোগদান করব মহারাজের কাছে। আমি কংগ্রেসের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মেম্বার ছিলাম। আমি এনএসওয়ার থেকে, যুব কংগ্রেস থেকে, মহিলা কংগ্রেস থেকে সব পেরিয়ে আজকে আবার ফিরে এলাম কংগ্রেসে, নিজের ঘরে আবার আইছি। তাহলে মানুষের জন্য করার জন্য আমি তো কিছু, আপনারা দেখছেন আমি 2010 থেকে কাউন্সিলর আসলাম, সকাল থেকে রাত্র অবধি মানুষের জন্য। আর আমি যে কাজ করছি, 100 পরিবার আইছে, 100 পরিবার 2 টাকা দিয়ে চাল আমার মাধ্যমে। আমি কোনো ওয়ার্ডের নাম্বার মানছি না, কোনো ব্যক্তি মানছি না, আমি মানুষ হিসেবে করে গেছি। তো আজকে কেমন লাগছে এই পুরানো ঘরে আবার যোগদান দেওয়ার পর? আমি আজকে খুব আনন্দিত। আমি আবার সেই লড়াইয়ের ময়দানে আইছি, আবার লড়াই করব, আবার বিজেপির বিরুদ্ধেই লড়াই করব। কতদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে? যতদিন ভারতবর্ষ থেকে বিজেপিটা না যায় ততদিন লড়াই করব। কংগ্রেস থেকে লড়াই করব, আর কংগ্রেস ছাড়বো না। যারা এখনো ভুলে অন্য পার্টিতে আছে ওরাও আসবে, ওরা শান্তিতে নেই, আমি তো শান্তি আছি, ওরা শান্তিতে নেই। উনি খাতা সই করতে পারছেন না, উনি আরো কষ্টে আছেন। যারা গিয়েছেন তার সঙ্গে সবাই আমি তো 6 নম্বর ওয়ার্ডের, 6 আগরতলার 6 নম্বর ওয়ার্ডের পৌর নিগমের কাউন্সিলর ছিলাম। আমার তো 7,500 ভোটার ছিল, হ্যাঁ, 3,500 ফ্যামিলি ছিল। 3,500 ফ্যামিলির সঙ্গে আমার প্রতিদিনই যোগাযোগ হয়। তারা কয় আমরা সুখে নাই দিদি, আপনার সঙ্গে, আপনি আগে কংগ্রেসে যান। তারা ধাক্কায় পাঠাইছে সবাই, আপনি যান, আমরা আপনার পেছনে আছি। আজকে সমস্ত গাড়ি টাড়ি নিয়ে আইছে, আমার একটু টাকা নেই, সত্য তারা, আপনি যান, আপনার পাশে আমরা আছি। যারা এখনো ভুল বুঝে অন্য দলে আছে ওদের উদ্দেশ্যে কি বলবেন আপনি একজন পুরানো কংগ্রেস? আমি তো ওদের আহ্বান রাখবো, যা ওরা ফিরে আসুক, ওরা ফিরে আসবেই, আহ্বান করতে হবে না, ওরা তৈরি হয়ে আছে শুধু 19-এর লোকসভাটার জন্য। আপনারা নিশ্চয়ই ইঙ্গিতও পাচ্ছেন যে ওরা আসবেই আসবে।